হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি দর্শন অর্থাৎ ফিলোসফির ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এই প্রশ্নবিচিত্রাতে কিন্তু আমি তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম। তো চলো আজকে আরও একটি কিন্তু দর্শন অর্থাৎ ফিলোসফির কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবেন। চলো শুরু করি, ক্লাসটি দেখে নাও। তো দেখো, আমরা 6টি অধ্যায়ভিত্তিক ক্লাস করেছি। তো দেখি আজকে আমরা কোন অধ্যায়টি করছিলাম। আমরা কিন্তু করছিলাম 3 নম্বর অধ্যায়, জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ। এই অধ্যায়টা কিন্তু আমরা করছিলাম, কি বললাম, জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ। এই অধ্যায়টা আমরা করছিলাম। তো এই অধ্যায়ের আমরা কিন্তু 27 পর্যন্ত করেছি, ঠিক আছে। তো আজকে আমরা 28 দাগ থেকে শুরু করব এবং আমাদের অধ্যায় কিন্তু হবে 7 নম্বর পর্ব, তৃতীয় অধ্যায় 7 নম্বর পর্ব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস, ঠিক আছে। চলো আচ্ছা, প্রথমে দেখো, এখানে আমি এটা পড়ছি না, এটা কিন্তু এখানে দেখো বলছে রাত্রেবেলা পড়াশোনায় তার ভালো রেজাল্টের কারণ। এটা আমি পড়ছি না, তোমরা এটাকে ভালো করে একটু পড়ে নেবে, ঠিক আছে। এটা কিন্তু অর্থাপত্তি, ঠিক আছে। কী হবে উত্তর? অর্থাপত্তি, ঠিক আছে। এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে, ঠিক আছে। অর্থাপত্তি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অর্থাপত্তি শব্দের অর্থ বাস্তব বিষয়ের জ্ঞান, কল্পনা, বাস্তব বিষয়ের কল্পনা। আচ্ছা, শূন্যস্থান পূরণ, অভাবের জ্ঞান প্রসঙ্গে ড্যাশকে প্রমাণ রূপে স্বীকার করা হয়েছে অনুপলব্ধি। আচ্ছা, পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ, ড্যাশ যে পদার্থকে অনুমান করায় তাকে বলা হয় ড্যাশ সাধ্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা হাতের ঘামের জন্য হয়তো পৃষ্ঠাটা একটু ভিজে গেছে, ঠিক আছে। আচ্ছা, ড্যাশ হলো অপরোক্ষ প্রমাণ, প্রত্যক্ষ। আচ্ছা, পর্বতের ধোঁয়া থেকে আগুন অনুমানের ক্ষেত্রে আগুন হলো সাধ্য। আচ্ছা, এই পর্বতে বন্যী বাপ্য ধূম আছে, এই জ্ঞানটি কী জ্ঞান? পরামর্শ জ্ঞান। আচ্ছা, এখানে দেখো এবার একটা প্রশ্ন দিয়েছে, দেখো, ভারতীয় দর্শনে অর্থাপত্তি প্রমাণের দুটি প্রকার হলো, এটা কিন্তু 3টা হবে, ঠিক আছে। এইটা এই অর্থাপত্তি দুটি ভাগ করেছে, দৃষ্টার্থপত্তি আর সূত্রার্থপত্তি, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলি পরের প্রশ্নে। আসলে পাখা বন্ধ করে আমি ভিডিওটা করছি, সুতরাং হাত থেকে ঘামটা পৃষ্ঠার উপরে পড়ছে, তাই একটু পৃষ্ঠাটা কিন্তু ভিজে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, অনুমান প্রমাণ দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে অনুমিতি। আচ্ছা, সংজ্ঞা সঙ্গী সম্বন্ধে জ্ঞানকে ড্যাশ বলে উপমিতি। আচ্ছা, পর্বতে ধূম আছে সেহেতু পর্বতে বনিয়েছে, সেখানে হেতু বলতে ধূম বুঝিয়েছে। শূন্যস্থান পূরণ করো, ড্যাশ দর্শন 3টি প্রমাণের কথা স্বীকার করেছে, মানে জৈন, যোগ, সাংখ্য, এদের প্রত্যেকটা হবে উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন, অভাব পদার্থকে কোন প্রমাণের সাহায্যে জানা যায়? অভাব পদার্থকে কোন প্রমাণের সাহায্যে জানা যায়? এটা কিন্তু অনুপলব্ধি। আচ্ছা, তারপর দেখো, ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? 4টি। আচ্ছা, অনুমান একটি ড্যাশ জ্ঞান, পরোক্ষ জ্ঞান। আচ্ছা, হেতু ও সাধ্যের নিয়মিত সমানাধিকরণ সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি জ্ঞান, ঠিক আছে। আচ্ছা, দেখো পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ, অদ্বৈত বেদান্ত দর্শনে ড্যাশ প্রমাণ স্বীকার করা হয়েছে 6টি। আচ্ছা, অনুমান প্রত্যক্ষ নির্ভর হওয়ায় অনুমান স্বতন্ত্র প্রমাণ নয়, এই বক্তব্যের সমর্থন ড্যাশ সম্প্রদায় করেন, চারবাক দর্শন সম্প্রদায়। বৌদ্ধ দার্শনিক ড্যাশ 3 প্রকার অনুমানের কথা বলেছেন, পূর্ববৎ, সামান্যতদৃষ্ট আর শেষবৎ। উত্তর হবে মৈত্রেয়নাথ। পরের প্রশ্ন, ন্যায় দর্শন অনুসারে ড্যাশ হলো একটি প্রমাণ, অনুমান হলো একটি প্রমাণ। আচ্ছা, প্রাচীন ন্যায় অনুসারে ড্যাশ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলা হয় অনুমিতি, পরামর্শ। আচ্ছা, সাংখ্য দর্শন অনুসারে দেখো, সাংখ্য দর্শন অনুসারে প্রমাণ 3 প্রকার, প্রত্যক্ষ, অনুমান ও ড্যাশ। উত্তর হবে শব্দ, প্রত্যক্ষ, অনুমান ও শব্দ, ঠিক আছে। তো এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলতে আমরা কিন্তু নতুন একটি অধ্যায় শুরু করব, ঠিক আছে প্রিয় স্টুডেন্টস। দেখো, নতুন একটি অধ্যায় শুরু করব দর্শনের। দেখো, অধ্যায়টির নাম হলো চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। এই অধ্যায়টা আমরা আজকে শুরু করবো, ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দিই অধ্যায়টি, চতুর্থ অধ্যায়টি। দেখো, বিবৃতি কারণ আছে, এখানে কিন্তু উত্তর হবে এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, চারবাক দর্শন হলো জড়বাদী দর্শন, নাস্তিক শিরোমণি দর্শন হলো চারবাক দর্শন। আচ্ছা, ড্যাশ দর্শনকে লোকায়ত দর্শন বলে, চারবাক দর্শনকে। চারবাক মতে পরম তত্ত্ব হলো জড়, চারবাক মতে যথার্থ জ্ঞানের উৎস হলো প্রত্যক্ষ, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, ভারতীয় দর্শনের কথা বলেছে চারবাকরা, ঠিক আছে। আচ্ছা, অনুমান প্রমাণ নয় একথা বলেছেন চারবাক দার্শনিকরা। আচ্ছা, পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। দেখো, চারবাক পঞ্চভূতের মধ্যে ড্যাশ ভূতকে অস্বীকার করা হয়, বোম, ব্যক্তিজ্ঞান সম্ভব নয় একথা বলেছেন চারবাক দার্শনিকরা। চারবাক মতে অনুমানের দ্বারা ব্যাপ্তি প্রতিষ্ঠা করলে
যে দোষ ঘটে অনাবস্থা দোষ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 4 ভাগ মতো অনুমান সম্ভব না, কেননা অনুমানের ভিত্তিস্বরূপ যে ড্যাশ জ্ঞান তা সম্ভব নয়, ব্যক্তি জ্ঞান। আচ্ছা, 4 ভাগের যে শাখা প্রয়োজনে অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করছেন তা হলো সুশিক্ষিত 4 ভাগ। 4 ভাগরা ঈশ্বর স্বীকার করে না, কারণ ঈশ্বর অপ্রত্যক্ষযোগ্য। পরের প্রশ্ন দেখো, 4 ভাগ দর্শনে একমাত্র প্রমাণ হলো প্রত্যক্ষ। 4 ভাগ মতে যথার্থ প্রমাণ হলো প্রত্যক্ষ। আচ্ছা, এখানে দেখো আরেকটা তোমাদের বিবৃতি কারণ আছে, এখানে উত্তরটা দেখো, এ ও আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, 4 ভাগ জ্ঞান তত্ত্বকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণবাদ। আচ্ছা, 4 ভাগরা কিসের দ্বারা প্রমাণ করেছেন? অনুমান প্রমাণ নয়, প্রত্যক্ষ। আচ্ছা, তারপর দেখো, 4 ভাগরা আত্মা জন্মান্তর প্রভৃতিকে স্বীকার করেন, উত্তর হবে সুশিক্ষিত 4 ভাগরা। পরের প্রশ্ন দেখো, 4 ভাগ দর্শন অনুসারে ড্যাশ প্রমাণের সাহায্য ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না, কেননা আপ্তপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী তাও অনুমানের সাহায্যে জানা যায়, উত্তর হবে শব্দ। আর শেষ প্রশ্ন দেখো, শব্দ প্রমাণ এই কথা বলেছেন 4 ভাগরা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের আজকে কিন্তু আমরা 7 নম্বর পর্ব শেষ করলাম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। একটা কথা বারবার বলছি, এই যে তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা রিভিশন দেবে। ঠিক আছে, বারবার বলছি রিভিশন দেবে, রিভিশনে কোনো বিকল্প নেই। যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তুমি এই শর্ট প্রশ্ন তোমার মনে থাকবে। ঠিক আছে, তত কিন্তু তুমি এমসিকিউ মনে রাখতে পারবে। ঠিক আছে, একবার করলে কিন্তু এটা হবে না, সুতরাং বারবার রিভিশন রিভিশন রিভিশন। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।